আর আজ আমরা পিলা পঞ্চায়েতের উদ্যোগে পিলা পঞ্চায়েতের সভাকক্ষে আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আজ আমরা একটা ছোট্ট র্যালির মাধ্যমে আমরা সকলকে এলাকার সকলকে এই বিষয়ে স্বাস্থ্য সচেতন। প্রথমে আমি ধন্যবাদ জানাই ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর এই প্রোগ্রামে আমি নিজে আসতে পেরেও নিজেকে ধন্য মনে করছি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত সমস্ত মা বোনেদের আমি ধন্যবাদ জানাই, সেই সঙ্গে ধন্যবাদ জানাই ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের সকল কর্মকর্তা, যে সকল ব্যক্তিরা আছেন তাদের। আজকে আপনারা জানেন 1 আগস্ট থেকে 7 আগস্ট ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। একজন শিশুকে মাতৃদুগ্ধ পান তার স্বাস্থ্যের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ সেই সচেতনমূলক প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি। আগামীতে এইরকম অনুষ্ঠান বা আজকের এই অনুষ্ঠান আগামীতে আমাদের সমাজের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ এই সচেতনতা যত বাড়বে মানুষের মধ্যে ততই হয়তো আমরা এগিয়ে যাব। আপনারা জানেন আগে যেভাবে বাল্য বিবাহ হতো, বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। উনি যাতে এটাকে রোধ করা যায় তার জন্য কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প চালু করেছে। বর্তমানে আমরা হয়তো এটা অনেকটাই এগিয়ে গেছি। এইরকম সচেতনতামূলক প্রোগ্রামের জন্য যত করব ততই মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে। আর একটা কথা বলবো, আমাদের 2025-26 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষে পূর্ব বর্ধমান জেলার পিলা গ্রাম পঞ্চায়েতকে মডেল হেলথ সিটি হিসাবে ঘোষণা হয়েছে। তা এর জন্য আমাদের প্রত্যেকের যত রকম আমরা আছি যে যেখানে কাজের সঙ্গে লিপ্ত প্রত্যেকের সহযোগিতা দরকার। তা আমি ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টকে অনুরোধ করব আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই আশা রেখে আর একবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। সজাগ হন। তোলা খাবারের থেকে কিন্তু অনেক বেশি। যে 7ই আগস্ট আমরা পালন করছি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান। আমরা 1 তারিখ থেকে এটি শুরু হয়েছে। আমরা সকলেই যারা আমাদের হেলথ কমিউনিটি অর্গানাইজার আছি তারা আমরা সকলেই এফজিডির মাধ্যমে মানে যে সকল মায়েরা আছে তাদেরকে আমরা বুঝিয়েছি যে কীভাবে স্তনদুগ্ধ পান করতে হয়, পান করার উপকারিতা, এই সমস্ত কিছু আমরা বুঝিয়েছি। এবং আজকে এসেছি আমরা সমবেত হয়ে সকলকে মানে এটা বলার জন্য যে আজকের মাতৃদুগ্ধ দিবসের উদ্দেশ্য বা গুরুত্ব এবং আরও বিস্তারিত অনেক কিছু। তো
মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে প্রধান যে কথাটা মাথায় আসে এই শব্দটার মাধ্যমে, সেটা হলো যে প্রতিটা মা যাতে ছোট বাচ্চাকে, তাদের সদ্য বাচ্চাকে বুকের দুধ পান করায়। বর্তমান সমাজে এমন হয়ে গেছে, বা আমরা ফিল্ড পর্যায়ে যারা কাজ করছি তারা অনেকেই এটা খেয়াল করছি যে মাতৃদুগ্ধ পান করাতে অনেক মহিলারা আছে যারা হয়তো চাইছেন না, যে তারা চাইছেন যে বাইরের কেনা খাবার, যেটা ম্যাডাম বললেন যে ল্যান্ডপ্রো, ডেক্সোল্যাক, সেমিল্যাক, এই সমস্ত দুধের উপর তারা আর কি বেশি জোর দিতে চাইছে। তারা মনে মনে করছে যে বাচ্চা, তাদের কাছে এইটা চলে এসছে ধারণাটা যে কি করে বাচ্চা আমার হেলদি হবে, বাচ্চা মোটা হতে হবে, বাচ্চার ওজনটা বাড়তে হবে। কিন্তু এক্ষেত্রে বাচ্চা যে কতটা পুষ্টি পাবে বা কতটা তার মধ্যে পুষ্টি আছে সেইটুকুনি কিন্তু তারা কিন্তু এতটা বিচার বিবেচনা করছে না। 7ই আগস্ট আমরা পালন করছি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান। আমরা 1 তারিখ থেকে এটি শুরু হয়েছে। আমরা সকলেই যারা আমাদের হেলথ কমিউনিটি অর্গানাইজার আছি তারা আমরা সকলেই এফজিডির মাধ্যমে যে সকল মায়েরা আছে তাদেরকে আমরা বুঝিয়েছি যে কীভাবে স্তনদুগ্ধ পান করতে হয়, পান করার উপকারিতা, এই সমস্ত কিছু আমরা বুঝিয়েছি। এবং আজকে এসছি আমরা সমবেত হয়ে সকলকে এটা বলার জন্য যে আজকের মাতৃদুগ্ধ দিবসের উদ্দেশ্য বা গুরুত্ব এবং আরও বিস্তারিত অনেক কিছু। তো মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে প্রধান যে কথাটা মাথায় আসে এই শব্দটার মাধ্যমে, সেটা হলো যে প্রতিটা মা যাতে ছোট বাচ্চাকে, তাদের সদ্য বাচ্চাকে বুকের দুধ পান করায়। বর্তমান সমাজে এমন হয়ে গেছে, বা আমরা ফিল্ড পর্যায়ে যারা কাজ করছি তারা অনেকেই এটা খেয়াল করছি যে মাতৃদুগ্ধ পান করাতে অনেক মহিলারা আছে যারা হয়তো চাইছেন না, যে তারা চাইছেন যে বাইরের কেনা খাবার, যেটা ম্যাডাম বললেন যে ল্যান্ডপ্রো, ডেক্সোল্যাক, সেমিল্যাক, এই সমস্ত দুধের উপর তারা আর কি বেশি জোর দিতে চাইছে। তারা মনে মনে করছে যে বাচ্চা, তাদের কাছে এইটা চলে এসছে ধারণাটা যে কি করে বাচ্চা আমার হেলদি হবে, বাচ্চা মোটা হতে হবে, বাচ্চার ওজনটা বাড়তে হবে। কিন্তু এক্ষেত্রে বাচ্চা যে কতটা পুষ্টি পাবে বা কতটা তার মধ্যে পুষ্টি আছে সেইটুকুনি কিন্তু তারা কিন্তু এতটা বিচার বিবেচনা করছে না। স্কিনের সঙ্গে মায়ের চামড়ার সঙ্গে বাচ্চার চামড়া অ্যাটাচ থাকবে। আর কি হবে, এই যে হাতে বাচ্চাকে ধরেছে সেই হাতটা ঘুরে এসে বাচ্চার পিঠে থাকবে। তাহলে কি হলো, বাচ্চা একদম শক্তপোক্তভাবে মায়ের কোলের মধ্যে, বাচ্চা মায়ের দিকে ঘোরানো, বাচ্চা কি ফিল করছে, সেফ ফিল করছে, আমি সুরক্ষিত, আমি মায়ের কাছে আছি, এটা ফিল করছে। তারপরে কি করবে, বাচ্চাকে যখনই ওই রকম ঘুরিয়ে নেবে, বাচ্চাকে আর কিচ্ছু করাতে হবে না। ওই যে দেখবেন অনেক মায়েরা স্তনটাকে ধরে থাকে, দরকার নেই, ওইভাবে যদি মা বাচ্চাকে ধরে, বাচ্চা আপনি স্তনটাকে ধরে নেয়। এরপর কি হবে, বাচ্চার মাকে কি লক্ষ্য করতে হবে, বাচ্চার মুখটা যেন বড় করে হাঁ করে খোলা থাকে, নিচের ঠোঁটটা যেন উল্টানো থাকে, উপরের ঠোঁটটা মায়ের স্তনের যে কালো রঙের অংশটা থাকে সেটা যেন বেশিরভাগটা কভার করে, বাচ্চার থুতনিটা যেন মায়ের স্তনে লেগে থাকে, আর কি নাকটা যেন স্তনের বিপরীতে থাকে, স্তন থেকে উল্টো দিকে থাকে। শুধু দেখে নিতে হবে বাচ্চার শ্বাস নিতে যেন কোনো অসুবিধা না হয়। আজকে আপনাদের এই যে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন হচ্ছে, তা এই বিষয়ে আপনি কিছু বলুন। এটা ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর আমি শ্রীজি মণ্ডল। আমরা প্রতি বছরই এই অ্যাওয়ারনেস বিষয় নিয়ে 1 থেকে 7ই আগস্টের মধ্যে আমরা প্রত্যেকটা মায়ের যাতে বুকের দুধ খাওয়ায় বা শিশুর যে কী উপকার হয় সেই বিষয়ে সচেতন করি, সঠিক পদ্ধতি যাতে অবলম্বন করে এবং মায়ের দুধেই শিশুর সর্বোত্তম পুষ্টি, এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকম ছোট ছোট গ্রুপ ক্যাম্প করে অ্যাওয়ারনেস করেছি। আর আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সমাজকে একটাই বার্তা দিতে চাই যে যাতে আগামীতে একটি শিশুও যেন বুকের দুধ থেকে বঞ্চিত না হয়। সঠিক ব্যবস্থাপনা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সঙ্গে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের থেকেও চাই যে সবাই বুকের দুধের উপরে জোর দিক এবং 100% মায়েরাই ব্রেস্ট ফিডিং করা। আজকের এই উদযাপনের মূল উদ্দেশ্য আমাদের এখানে। কে কে উপস্থিত ছিলেন?
আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন জেলা পঞ্চায়েতের সহায়ক জেলা পঞ্চায়েত প্রধান, বিপিএসসি থেকে আশা ফ্যাসিলিটার, আশা দিদি, অঙ্গনওয়াড়ি এবং আমাদের কর্মী এবং আমাদের স্বাস্থ্য সহায়িকা সবাই উপস্থিত ছিলেন এবং কয়েকজন সমাজসেবী ছিলেন, যার মধ্যে মহৎ রক্তদাতাদের মতো একজন মানুষকে আমরা পেয়েছিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে আগামীতে এরকম সহযোগিতা আমরা পাই সমস্ত মানুষের কাছ থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীজীব মণ্ডল, আমি ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর।